হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, ইরান, আমেরিকা, ইসরায়েল 3 দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা সবাই বর্তমান নিউজে দেখতেছি, খুবই ভাইরাল একটা বিষয় এবং খুবই আতঙ্কিত একটা বিষয়। তো ভিউয়ার্স, এই যে মিসাইল দিয়ে যে যুদ্ধ চলতেছে, তারা অ্যাটাক করতেছে, ওরা অ্যাটাক করতেছে, শত্রুপক্ষ তাদের অ্যাটাক সামলাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মিসাইল প্রতিহত করতেছে। তো একটা বিষয় হচ্ছে, অনেক মানুষ জানে না যে মিসাইল কিভাবে কাজ করে, মিসাইল কি, মিসাইল কিভাবে কাজ করে। তো আপনারা জানেন বর্তমান বিশ্বে পারমাণবিক বোমা ব্যবহার করা নিষিদ্ধ। তাই বেশিরভাগ দেশই শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য মিসাইল ব্যবহার করে এবং মিসাইলের দ্বারাই বর্তমান বিশ্বে শত্রুকে মোকাবেলা করে। তো আজকে আমরা আলাপ করব এবং আপনাদের সবাইকে এক্সপ্লেইন করব মিসাইল কিভাবে কাজ করে, মিসাইলের কাজ কি। সো সবাই আশা করি একটা ধারণা পাবেন। অনেকে আছে মিসাইল সম্পর্কে ধারণা কম, সো তারা আসলে এই ভিডিওটা দেখলে আসলে তাদের একটা ধারণা আসবে। তো আশা করি আপনাদের সাথে আমি বিষয়টা এক্সপ্লেন করতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো লেটস গো। মিসাইল কিন্তু দুইভাবেই কাজ করে। আকাশের চলন্ত লক্ষ্যবস্তুকে সে শনাক্ত করতে পারে এবং অ্যাটাক করতে সক্ষম হয়, এবং স্থির বস্তুকে, স্থির যেমন বিল্ডিং, বিভিন্ন স্থির লক্ষ্যবস্তু আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকেশনে স্থির বস্তুকে সে আঘাত আনতে সক্ষম হয়। তো মিসাইল দুইভাবেই কাজ করতে সক্ষম হয় এবং মিসাইলকেও অ্যাটাক করতে পারে, কিন্তু সেটা খুব ছোট হওয়ার কারণে, যার কারণে সরাসরি আঘাত আনতে পারে না, তার কাছাকাছি গিয়ে ব্লাস্ট হয়ে যায়। সো ভিউয়ার্স, মিসাইলের সামনে যে অংশ, সেই অংশটুকুতে আছে হচ্ছে সিকার বা সন্ধানকারী, তারপর আছে জিপিএস ক্যামেরা আছে, তারপর হচ্ছে রাডার কন্ট্রোলার আছে, যেটার মাধ্যমে সে তাকে কন্ট্রোল করে। শত্রুপক্ষ যদি উপর নিচ হয়, পাশ কাটে, তাকে শনাক্ত করতে সক্ষম হয়। যে কোনো অবস্থানে তাকে সে লক্ষ্য করতে সক্ষম হয় এই জিনিসগুলোর দ্বারাতে। সিকার, তারপর হচ্ছে আপনার ক্যামেরা, তারপর হচ্ছে আপনার জিপিএস, তারপর হচ্ছে রাডার কন্ট্রোলার, এই ধরনেরগুলো, যে সুচালো সামনে যে অংশটুকু, এটার মধ্যে এগুলো থাকে। হ্যাঁ, এবং সে প্রতিনিয়ত এরকম একটা আলোক রশ্মি ছুঁড়ে মারে। এর আওতার ভিতর যত লক্ষ্যবস্তু আছে সবগুলোকে সে শনাক্ত করতে সক্ষম হয়। এবং তারপরে যে ধাপ, সামনের অংশে যেটা থাকে সেটা তো বললাম, আর পরের অংশে থাকে হচ্ছে বিস্ফোরক পদার্থ। হ্যাঁ, বিভিন্ন বিস্ফোরক পদার্থ আছে, এগুলো হচ্ছে ডিটেলসে অনেক নাম আছে এগুলোর, সেই বিস্ফোরক পদার্থগুলো থাকে। তারপরে লাস্টের যে অংশ থাকে সেটা হচ্ছে জ্বালানি, হ্যাঁ, বা গ্যাস প্রয়োগ করে, যার মাধ্যমে রকেট ছুটতে সক্ষম হয়। হ্যাঁ, একদম নিচের অংশে সেই জ্বালানি থাকে। তো এই 3টা পার্টে এই জিনিসগুলো থাকে। আরেকটা বিষয় হচ্ছে, মিসাইল যেখান থেকে ছুঁড়ে মারা হয়, গাড়ির মাধ্যমে মিসাইল ছোড়া হয়, তারপর বিভিন্ন আন্ডারগ্রাউন্ড থেকে ছোড়া হয়, বিভিন্ন সুড়ঙ্গ থেকে ছোড়া হয়। তো মিসাইল যেখান থেকে ছোড়া হয় তার পাশে একটা রাডার সিস্টেম তৈরি করা হয়, যে রাডার সিস্টেমের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। আকাশে অতটুকু একটা সীমাবদ্ধ নেটওয়ার্ক থাকে, যে এত মাইলের ভিতরে যত শত্রুপক্ষ বা লক্ষ্যবস্তু আছে তাকে সে শনাক্ত করে ফেলবে এবং তাকে মিসাইলের মাধ্যমে অ্যাটাক করতে পারবে। তো এই ছিল আজকে মিসাইলের বিষয়ে সকল তথ্য। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আই হোপ। সো আসলে এই ধরনের ভিডিও আমি বানানোর ইচ্ছা নেই, বাট তারপরও আমি মিসাইল সম্পর্কে একটা তথ্য সবার জানা উচিত বলে মনে করি, সেজন্য জিনিসটা আমি শেয়ার করলাম। বর্তমানে তো অবস্থা দেখতেছি, আসলে এই ধরনের জিনিসের প্রতি আমাদের ধারণা থাকাটা খুবই জরুরি। আমরা হয়তো যুদ্ধ করতেছি না, বাট বিষয়টা কি ঘটতেছে সেটা আমাদের সবারই জানা প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।